কাউন্সিলরদের একাংশের কাছে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি জানাবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কাউন্সিলরদের সতর্ক করলেন, একাংশের কাছে ক্ষুব্ধ তৃণমূল নেত্রী, তাদেরকে সতর্ক করে দিলেন, কি বললেন তিনি? দেখো, কাউন্সিলররা অনেকেই বেরোতে চান না, তারা অনেকেই ঘরকুনো হয়ে বসে থাকেন। এরকম নিষ্ক্রিয় থাকলে চলবে না। প্রত্যেক কাউন্সিলরকে এলাকায় বেরোতে হবে, প্রত্যেক মানুষের খোঁজ খবর রাখতে হবে, প্রত্যেক বাড়িতে কি হচ্ছে জানতে হবে। এবং এখন যে নির্বাচনের সময় কাউন্সিলররাই তো মানুষের পাশে, নির্বাচনের সময় কাউন্সিলররাই তো মানুষের পাশে গিয়ে থাকবেন। তারা কি বলছেন সেটা জানতে হবে। তিনি বাবলু সিং এর কাজের প্রশংসা করেছেন যে যখনই তিনি নবান্ন যাওয়ার পথে হোক বা অন্য কোথাও যখন তিনি যান বা বিভিন্ন সময় তিনি দেখতে পান যে রাস্তাতে দাঁড়িয়ে তিনি কাজ করছেন। তো তিনি যদি এরকম ভাবে রাস্তাতে নেমে কাজ করতে পারেন, প্রসঙ্গত তার স্ত্রী কাউন্সিলর যদি কাজ করতে পারেন, তিনি বুথ সভাপতি হিসাবে তিনি কাজ করেন, তাহলে কেন বাকিদের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে কোথায় বাধা রয়েছে? কেন তারা বাকিরা রাস্তাতে নেমে কাজ করবেন না? যখন দলের তরফ থেকে দেওয়া হবে, কর্মসূচি দেওয়া হবে, সেই কর্মসূচি হলেই তারা বেরোবেন, বাকি সময় কেন তারা দূরত্ব বজায় রাখবেন? এই দূরত্ব বজায় রাখা যাবে না। এবং কে কোথায় কি কাজ করছেন, কেমন কাজ করছেন, তার সবটাই যে দলের শীর্ষ নেতৃত্বের নেক নজরে রয়েছে, তিনি সেটা মনে করিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত, তিনি ফিরহাদ হাকিম এবং সুব্রত বক্সী তাদের দুজনকে বিশেষ করে ভবানীপুরে ফোকাস করতে বলেছেন। এবং তুমি জানোই যে গত বৃহস্পতিবার দিনকে সুব্রত বক্সীর অফিসে যে বৈঠক হয়, সেখানে কাউন্সিলরদের উপস্থিতি ছিল, যেখানে সুব্রত বক্সী এবং ফিরহাদ হাকিমই ওই বৈঠকটাকে মূলত কন্ডাক্ট করেছিলেন। এবং আজকেও তিনি মনে করিয়ে দিয়েছেন যে সুব্রত বক্সী এবং ফিরহাদ হাকিম তারা ভবানীপুরের যাবতীয় বিষয় নিয়ে তারা প্রত্যেক দিনের খোঁজখবর রাখবেন, তারা বিভিন্ন তথ্য নেবেন এবং প্রয়োজনে সেই তথ্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠাবেন। ফলে সব মিলিয়ে আজকের বৈঠকের ক্ষেত্রে, কর্মী সভার বৈঠকের ক্ষেত্রে অভিষেক যেমন বুঝিয়ে দিয়েছেন যে আত্মতুষ্টিতে ভোগা চলবে না, আত্মবিশ্বাস ভালো, অতিরিক্ত আত্মবিশ্বাস নয়, এবং কিভাবে বাড়ি বাড়ি গিয়ে প্রচার। আর মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি বুঝিয়ে দিয়েছেন কেন তিনি ঘরের মেয়ে এবং কোন আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করলেও নিষ্ক্রিয় না থেকে কিভাবে দলের ভবানীপুর বিধানসভার সমস্ত স্তরের কর্মীদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে, সেটাই মূলত আজকের এই বৈঠকের বার্তা ভবানীপুর বিধানসভা কেন্দ্রিক এই কর্মী সভার মধ্যে দিয়ে। একেবারেই আবির, বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র ভবানীপুর আবির, আর সেখানেই ভবানীপুরকে মিনি ইন্ডিয়া বলে বার্তা দিলেন তৃণমূল নেত্রী। এখানে সব ধর্মের মানুষ বসবাস করেন, এ বিষয়ে কি বললেন তিনি? আবির, বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্রই ভবানীপুর, আর সেই ভবানীপুরকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিনি ইন্ডিয়া বলেই বার্তা দিলেন। এখানে সব ধর্মের মানুষ বসবাস করেন, আর কি বললেন তিনি? আবির, দেখো, তিনি উল্লেখ করেছেন যে এখানে ভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করেন, ভিন্ন সংস্কৃতির মানুষ বসবাস করেন এবং এই সব ধর্মের, সব সংস্কৃতির মানুষের